এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো প্রিভিয়াস ব্লগে তো দেখেছিলে 4:30টার সময় জয়পুরের ট্রেনটি এসে গেছিলো এবং আমরা উঠেও পড়েছিলাম, আর 4:45টায় যথা সময়ে ট্রেন ছেড়েও দিয়েছে। তো আমরা উঠে না, আমরা চুটিয়ে 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। তো যাই হোক, ঘুম থেকে উঠে আনলাম একটু দেখিয়ে দিই। তো এখানে জলের পেটি রোহান এরকম পুরো কিনে নেয়, কারণ ওই খুচখুচ করে কেনার থেকে এরকম পেটি কিনে নেওয়াই ভালো। তো আমরা, এটা হচ্ছে এসি ফার্স্ট ক্লাস ছিল, তো আমরা এটা কূপ বা কেবিন বলে থাকে, সেইটা আমরা পেয়েছিলাম। তো এখানে 4টে সিট থাকে, অনেক কেবিনে 2টো সিটও থাকে। এটা একটু প্রাইভেসি ব্যাপারটা হয়, কারণ দরজা আটকে ঘুমিয়ে পড়া যায়, একদম শান্তিতে ঘুমাও। আর এটা লবিও থাকে। তো এখন ঘুম থেকে উঠে মা বললো একটু চা খেতে হবে, মাথা ধরেছে। তো আমরা এখানে চাটা না, ওই চা যে পাওয়া যায় ভালো লাগে না ট্রেনের চা, আমরা দার্জিলিং টি এরকম টি ব্যাগ ক্যারি করি। তো এরকম গরম জল 2 কাপ কিনে নিয়েছি এবং কাপে করে চুবিয়ে চুবিয়ে চা খাওয়া হয়ে যাচ্ছে। এবার আমরা ব্রেকফাস্ট করবো, লুচি, আলুর তরকারি, ডিম সিদ্ধ বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে আগ্রা স্টেশন ক্রস করার পরে ওই যে বাহ তাজ, যমুনা নদীর তীরে, জানি না ক্যামেরায় কতটা আসছে, বাট খুব সুন্দর লাগছিল ভিউটা। তো এটা একটু ক্লিপ নেওয়ার আমি চেষ্টা করলাম। তো এখানে এই সুইপার দাদা প্রায় 2-3 বার এসে কিন্তু আমাদের এরকম রুম পরিষ্কার করে দিয়ে গেছে। তো যে জিনিসটা মানে খুব ভালো লেগেছে। আর আমার মেয়ে তো পরিষ্কার পেয়ে একটু নাচানাচি করে নিল। আর আমরা মেয়েকে এঙ্গেজ রাখার জন্য কিছু খেলনা, মানে হ্যান্ডি কিছু খেলনা, আর এরকম ট্যাব যেটা হয় ওটা, আর হচ্ছে রং পেন্সিলের বুক, এগুলো আমরা ক্যারি করি, কারণ বাচ্চারা ফোন দেখেও বোর হয়ে যায়, ওকে আমরা অতটা ফোন দিই না। তো সেজন্য ও এঙ্গেজ থাকে বেশ। তো এখানে সোজা চলে আসবো লাঞ্চ, এখন 12:30টার মতো বাজে, একটু পরে কানপুর সেন্ট্রাল আসবে। তো এখানে আমরা লাঞ্চে যেটা নিয়েছি সেটাতে হয়তো অনেকের একটু দেখে অবাক হবেন। হ্যাঁ, আমরা পান্তা ভাত নিয়েছিলাম, ভাত করে তাও একটু পরে আগে জল ঢেলে নিয়েছিলাম রাত্রিবেলা। আর এখানে বড়া ভাজা ছিল, একটু আলুর তরকারি বেঁচে গিয়েছিল, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো এটা ছিল আমাদের লাঞ্চ। তো এগুলো খেলে অ্যাকচুয়ালি পেটটাও বেশ আরাম থাকে, কোনো গ্যাস বা অম্বলের অসুবিধা হয় না। তো সেই হিসেবে আমরা গরমের জন্য এটা ক্যারি করেছিলাম। চুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলিনী বাসিনী বিমলে মমমতি রাস্তাম অবপদ কমলে ভাগীরথী সুখ দায়নী মাতস্তব জল মহিমা নিগমে খ্যাত নাহং জানে তব মহিমানং ত্রাহি কৃপামহি মম খুব জ্ঞানম। সুন্দর না সাংস্কৃতিক শ্লোকটা? রোহন যখন বলছিল নদীটিকে দেখে, আমি তখন রেকর্ড করে নিয়েছিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, ভালো লাগবে। তো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, এখন আমাদের ঝালমুড়ি খাবো। তো এখানে আলু, পেঁয়াজ, শসা, টমেটো, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, মুড়ি, এভরিথিং আমরা ক্যারি করেছিলাম। তো রোহন বলেছিল মুড়ি মাখবে। তো অল ক্রেডিট গোজ টু রোহান, কারণ ও নিজে পুরোটা করেছিল, ভীষণ টেস্টি ছিল খেতে। তো আমরা এটা বিকালবেলা স্ন্যাক্স হিসেবে এনজয় করি। আসলে নিজেদেরকেও তো এঙ্গেজ রাখতে হবে না, নাহলে একটা টাইমের পরে বোর ফিল হয়। তো এইভাবে খবরের কাগজের মধ্যে মুড়ি মাখা হয়েছিল, দারুণ ছিল মুড়িটা। আমারও পরানো জাহাজ তোমার, তারপরে তোমার ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো জাহাজ। তুমি তাই গো, আমারও পরানো জাহাজ। খুব সুন্দর সময়টা আমাদের কেটে গেল। তো এখন ডিনার করার পালা। তো এখানে একটা থালি নিয়েছিলাম, এটা ভেজ থালি ছিল। তো কাবলি চানার মধ্যে পনির কুচি কুচি করা ছিল, ডাল ছিল, একটা সবজি ছিল, গোলাপ জামুন ছিল, আর ভাত ছিল। খুব টেস্টি ছিল খাবারটা, কিন্তু জানি না কেন একটু কস্টলি লাগলো, কারণ 200 টাকা নিয়েছিল। এটা আইআরসিটিসি থেকেই নেওয়া, মানে ট্রেন থেকেই নেওয়া। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করার পরে এবার ঘুমাতে যাওয়ার পালা। তো এখানে আমি ওয়াইপস ক্যারি করি, তো এই ওয়াইপস ওয়াশরুমেও ক্যারি করি মেয়ের জন্য। আর এখানে এমনি সময় রাত্রিবেলা শোয়ার আগে মুখ টুক ভালো করে ক্লিন করে নিয়ে তারপর ওকে ময়শ্চারাইজ করে দিই। আর ওর নাকে না আমি হচ্ছে স্যালাইন ওয়াটার হয় যেটা স্প্রে, সেটা দিয়ে দিই। আর হচ্ছে চোখে ড্রপটা যা দেওয়ার থাকে কম্বিং টম্বিং করে দিই। তো এখন রাত্রিবেলা শুতে যাওয়ার পালা, কারণ খুব এক্সাইটেড, কালকে ভোরবেলায় ট্রেন আমাদের হাওড়ায় ঢুকে যাবে। গুড নাইট। তো ফাইনালি তো আমরা কলকাতায় পৌঁছে গেছি।
তো ভোর 5টার সময় ট্রেনটা হাওড়ায় ঢোকার কথা ছিল, তো এখন 7:30 বাজে, তো এইটুকু লেট মানা যায়। তো অ্যাকচুয়ালি এই ট্রেনটা ছিল হচ্ছে বিকানের টু হাওড়া ভায়া জয়পুর। তো জয়পুর থেকে আমরা ট্রেনে উঠি। তো যাই হোক, তো আমরা এখন উবেরে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। বাইরে তো একটু হিউমিড আছে কলকাতা, কিন্তু কলকাতা মানে সিটি অফ জয়, ফুল অফ এক্সাইটমেন্ট, আর একটা বাড়িতে আসার একটা আনন্দও থাকে। তো যাই হোক, কলকাতার ব্লগ হয়তো আসবে ধীরে ধীরে, আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন ছিল আমাদের ট্রেন জার্নি। দেখা হবে নেক্সট একটি ব্লগে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।